ডিজিটাল ইমেজ প্রসেসিং এর ভিডিও সিরিজটিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাত হোসেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ফিউচারে এর ব্যবহারে বেড়ে যাবে। আমরা সবাই জানি ফিউচারে রাজত্ব করতে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট, আর রোবটের রয়েছে ইমেজ প্রসেসিং এর ব্যাপক ব্যবহার। তো ডিজিটাল ইমেজ প্রসেসিং শেখার জন্য আমরা পাইথনের ওপেনসিভি লাইব্রেরিটি ব্যবহার করব। তো ওপেনসিভি শেখার জন্য পাইথনের বেসিক অবশ্যই জানা থাকা লাগবে। যারা পাইথনের বেসিক জানেন না, তারা পাইথনের বেসিকটা শিখে নেবেন। তো আমি পাইথনের বেসিকের উপর একটি অলরেডি ভিডিও তৈরি করে রাখছি, ভিডিওতে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো ওখান থেকে দেখে নেবেন। তারপরে এই ভিডিওতে জাম্প করবেন। এই ভিডিওটি দেখার পর আমরা যা যা করতে পারবো তা হলো ফেস ডিটেকশন, অর্থাৎ যে কোনো মানুষ বা প্রাণী ফেস ডিটেকশন করতে পারবে। অর্থাৎ আমরা যদি রোবট সুফিয়ার কথা চিন্তা করি, রোবট সুফিয়াতে কিন্তু ফেস ডিটেকশনের ব্যবহার রয়েছে। অর্থাৎ রোবট সুফিয়া কাউকে দেখে ফেস ডিটেকশন করে, তারপর তাকে চিনতে পারে, দেন তার সাথে কথা বলতে পারে। নাম্বার 2, ডকুমেন্ট ডিটেকশন, অর্থাৎ যে কোনো ডকুমেন্ট কিংবা পেপার ডিটেকশন করতে পারবে। নাম্বার 3, ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন অথবা হ্যান্ড গেস্টার, অর্থাৎ হাত নাড়াচাড়া করলে এটা ডিটেকশন করতে পারবে। নাম্বার 4, কিউআর কোড ডিটেকশন। বর্তমানে নকল পণ্য বন্ধে সব ধরনের কোম্পানি তাদের পণ্যে কিউআর কোড ব্যবহার করে থাকে, এবং উন্নত বিশ্বে কুরিয়ার সার্ভিসে কিউআর কোডের ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন কিউআর কোড ব্যবহার করে খুব সহজে আপনার পণ্যটি খুঁজে নিয়ে আসতে পারবেন এবং খুবই নিরাপদ। নাম্বার 5, নাম্বার প্লেট ডিটেকশন, অর্থাৎ নাম্বার প্লেট ডিটেকশনের মাধ্যমে যে কোনো গাড়ির নাম্বার সহজে ডিটেকশন করা যায়। মনে করেন ময়মনসিংহ থেকে একটি গাড়ি ঢোকার সময় রাস্তার পাশে একটি নাম্বার ডিটেকশন স্ক্যানার বসানো আছে। ওই স্ক্যানার কিন্তু প্রত্যেকটি গাড়ির নাম্বার স্ক্যান করে সার্ভারে জমা রাখতে পারবে। এতে পুলিশ খুব সহজে জানতে পারবে প্রত্যেকদিন ময়মনসিংহ থেকে কতটি গাড়ি ঢাকায় ঢুকছে এবং কতটা সময় ঢুকছে। নাম্বার 6, এছাড়াও পাইথনের ওপেনসিভি দিয়ে অবজেক্ট ডিটেকশন, কালার ডিটেকশন, বল ট্র্যাকিং সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। সুতরাং বুঝতে পারছেন এই ভিডিওটি কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো মূল ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। Introduce with OpenCV. OpenCV is a computer vision library. কম্পিউটার ভিশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিনকে শেখানো বোঝানো হচ্ছে OpenCV। একটি মানুষ যখন কোনো প্রাণী বা বস্তুর পিকচার দেখে চিনতে পারে, ঠিক তেমনি মেশিনের জন্য কোনো প্রাণী বা বস্তুকে দেখে চিনতে পারে, আর তার পেছনে কাজ করে মূলত OpenCV. Introduce with digital image processing. Digital images are made of pixel element called pixel. Typically, pixel are organized is an ordinate rectangular array. একটি পিকচার মূলত গঠিত হয় অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে বা অনেকগুলো কিউবের সমন্বয়ে। একটি পিক্সেলকে যদি জুম করে দেখি, তাহলে দেখতে পারবো অনেকগুলো পিক্সেল রয়েছে। তো অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে একটি পিকচার গঠিত হয় মূলত। এখন যদি আমরা বাইনারি ইমেজ দেখি, বাইনারি ইমেজে মূলত দুইটি লেভেল থাকে এবং একটি চ্যানেল থাকে, অর্থাৎ দুইটি লেভেল, অর্থাৎ 0 এবং 1। 0 দিয়ে মূলত ব্ল্যাক বোঝায় এবং 1 দিয়ে মূলত হোয়াইট বোঝায়। তো পিকচারে মূলত দেখতে পাচ্ছেন 0 এবং 1 এর সমন্বয়ে একটি এর পিকচার তৈরি করা হয়েছে। তারপর যদি আমরা গ্রে স্কেল ইমেজ দেখি, গ্রে স্কেল মূলত 8 বিটের হয়ে থাকে বা 256 লেভেল হয়ে থাকে এবং একটি চ্যানেল থাকে। তো তারপর যদি আমরা একটা বাইনারি ইমেজ দেখি এবং বাইনারি ইমেজকে যদি গ্রে স্কেল ইমেজে কনভার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ দেখাচ্ছে, কিন্তু এটা কালার ইমেজ করা যায় না। RGB অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু। RGB মূলত 8 বিটের হয়ে থাকে এবং 256টি লেভেল থাকে এবং চ্যানেল থাকে 3টি, এবং 3টি চ্যানেলে মানগুলো ম্যাট্রিক্স আকারে থাকে এবং ম্যাট্রিক্স আকারে ক্যালকুলেট করে তারপর একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইমেজ প্রসেস করে। তো ওপেনসিভি শেখার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে পাইথনটি ইনস্টল করা থাকা লাগবে। তো এই জন্য পাইথনের ওয়েবসাইটে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন পাইথন ডাউনলোড এবং পাইথনটি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ওপেনসিভি কোড লেখার জন্য অবশ্যই একটি আইডি লাগবে। আপনারা যে কোনো আইডি বেছে নিতে পারেন, যেমন ভিজুয়াল স্টুডিও অথবা পাইচার্ম। তো আমি পাইচার্ম দিয়ে দেখাচ্ছি। তো যাদের পাইচার্ম আইডি নেই, তারা অবশ্যই পাইচার্ম আইডিটি ডাউনলোড করে নেবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর ওপেনসিভি 1 নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো প্রজেক্টটি ক্রিয়েট হতে একটু সময় লাগবে, অবশ্যই অপেক্ষা করবেন। তো প্রজেক্টটি ক্রিয়েট হওয়ার পর চলে আসবেন ওপেনসিভিতে এবং ওপেনসিভিতে রাইট বাটনে ক্লিক করে একটি পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। তো আমরা পাইথন ফাইলের নাম দিব প্রোগ্রাম 1। তো ওপেনসিভি ইনস্টল করার জন্য আমরা আমাদের উইন্ডোজে টার্মিনালটা ওপেন করে নিব। এই জন্য টাইপ করব কমান্ড। তো এখানে এসে টাইপ করব pip install opencv-python, দেন ওপেনসিভি ডাউনলোড হওয়া শুরু করবে। আমাদের ওপেনসিভি ডাউনলোড ডান। তো ওপেনসিভি ডাউনলোড এবং ইনস্টল করার পর তারপরে যদি রান না হয়, তাহলে এখান থেকে আবার এই টার্মিনালে এসে ইনস্টল করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না। তো তারপর ওপেনসিভিটি ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট cv2, দেন ইমেজ নামে একটি ভেরিয়েবল নিয়ে নিব, দেন cv2.amread, এবং আমরিডের মধ্যে একটি পিকচার রেখে দিব। তারপর আমরা ডেস্কটপে চলে যাবো এবং যে ফোল্ডারে এই প্রোগ্রামটি রান হচ্ছে ওই ফোল্ডারে চলে যাব। তো আমার এখানে পাইথন ফাইল, তো পাইথন ফাইল এখানে দেখতে পাচ্ছেন ওপেনসিভি নামে একটি ফাইল ক্রিয়েট করেছিলাম। তো এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করে নিব, ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং এর মধ্যে একটি পিকচার রেখে দিলাম। তারপর আমরা আবার পাইচার্মে চলে যাব এবং এখানে ইমেজ এই ফোল্ডারটি লিখব, দেন arafat.jpg, দেন cv2.amshow, অর্থাৎ এই পিকচারটি শো করার জন্য, দেন টাইপ করব আউটপুট।
এবং ভেরিয়েবলটি ডিক্লেয়ার করে দেব। দেন cv2.ওয়েট কি, ওয়েট কির মধ্যে 0 রেখে দিব। অর্থাৎ 0 রাখার কারণ হলো আমরা যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি অফ না করব পিকচারটি, ততক্ষণ পর্যন্ত এটি অফ হবে না। আর যদি কোনো টাইম টাইম সিলেক্ট করে দেই, লাইক 0.1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, অর্থাৎ 0.5 সেকেন্ড পরে এই পিকচারটি অটোমেটিকলি অফ হয়ে যাবে আমাদের উইন্ডো থেকে। আমরা 0 দিয়ে দিব। 0 দিয়ে যদি প্রোগ্রামটিকে রান করি, রান প্রোগ্রাম 1, তো এখানে শো হবে। শো দেওয়ার পরে যদি আবার প্রোগ্রামটিকে রান করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটি সাকসেসফুলি দেখাচ্ছে। তো এটি ছিল আমাদের ওপেনসিভির প্রথম প্রোগ্রাম, এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা আরো অনেকগুলো প্রোগ্রাম দেখব এবং ওপেনসিভির বিস্তারিত আলোচনা করব। তো দেখা হচ্ছে পার্ট 2 তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।